কাকে বলে? রাসূল বলেছেন মুমিন কাকে বলে? যার উপরে দুর্গা গায়ে লোককে শিখিয়ে দাও, পারলে থামবে, না পারলে না থামবে। কি বলছে রাসূল? আল মুমিনুনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবলি আনভে। একটা মালিকের 5 কুইন্টাল ওজনে একটা বিশাল বড় উট আছে, উটটাকে ধরে তার নাকটাকে ছিদ্র করে দিয়ে একটা লোহার বালা লাগিয়ে দিল, আর বালাটাতে একটা প্যারাশুটের সুতা 6 হাত লম্বা বেঁধে দিল। আর দেওয়ার পরে একটা 6 বছরের ছেলে বলছে যা এখন তোমার দেওয়াটা নিয়ে যা। 5 কুইন্টাল ওজনে একটা উটকে তার নাকে লাগাচ্ছে বলে তাকে টেনে নিয়ে যাচ্ছে কে? একটা 7 বছরের রাখাল। মেরে কেটে পাঠিয়েছে জি এর কত? 5 কুইন্টাল। অথচ 7 বছরের ছেলেটা যেদিকে টেনে নিয়ে যাচ্ছে উটটাকে ওদিকে চলে যাচ্ছে, টন 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 করে হাঁটতে। আমার নবী বলেছেন এটা আনাখা। যখনই ওই 7 বছরের ছেলেটা ওই লম্বা উটটাকে বলছে এখানেই বসে যা গরম পাথরের উপরে, তো উটটা হুট যদি করে না ওই গরম পাথরের উপরেই বসে যায়, কারণ তার মালিক বলছে বসে যা। উটটা যেমন নাকে তার কোড়া লাগানোর কারণে মালিকের ফরমান আদায় করে যায়, তার কথা অমান্য করে না। যদি একটা মুসলমান হলো ওই রকম উটের মতোই, যে লোকটা তার রবের কথাগুলো উল্টা করতে যায় না, যেটা তার রব বলেছে করো সেটা করে, আর যেটা তার রব বলেছে করিও না সেটা সে করে না, ওই মানুষটাকে বলা হয় মুমিন। এটা হলো মুমিন। এবার আপনি বলেন, এটা এবার আপনি বলেন, একজন আল্লাহর আইনকে বলা হয় হারাম, আরেকজন আল্লাহর আইনকে বলা হয় হারাম। একজন কোন ভাই বললাম, একজন আইনকে বলা হয় হারাম করা, আরেকজন আইনকে বলা হয় হারাম করা, মানে নিষেধ করো না, আরেকজন বলা হয় করো করোকে করো, আর ছাড়তে জলদি ছাড়ো, তার নাম হলো মুমিন। হ্যাঁ, যদি এখানে দায়িশীল লোক থাকে কথা বলেন, এই লোকটা মুমিন। যদি এখানে খালি খাওয়া, কুটকা খাওয়া, চিড়ে খাওয়া, পছন্দের খাওয়া, জলটা খাওয়া, কুল খাওয়া, আর বোতল খাওয়া, এগুলো লোক যদি এই মজলিসে থাকে, এটা মুমিন। 100 কুইন্টাল ভুট্টা বেড়েছে, 5 কুইন্টাল আল্লাহ। একদম হাদিস বলছে 10 কেজি ভুট্টা ফকিরের নামে বলতে ছোট কুঁচিতে রেখে দিয়েছে, আর বাদবাকি বেচে দিয়েছে, দিয়া পকেটে টাকা দিয়ে খালি গরম দেখতে পাচ্ছি চোরা হাতে। বাকি টাকা কই? ওসবের টাকা কি মুসলমানই ভয় দিব। এই একটা মুমিন? এটা মুমিন নয়। মুমিন কাকে বলে? আল্লাহর কানুনের সামনে যেমন উটটা তার মুরিদের কথা মেনে চলে, তেমনি আপনি আমি মেনে চলবো, এই লোকটা হলো মুমিন। তাহলে এতটি লোক যদি মহাসভা বের হলো, আব্দুল্লাহ বিন মাহদি বলছেন এদের ভিতরে মুমিন পাওয়া যাবে না, মুমিন নাই। কেন নাই বাবা? নবী শব্দ মুমিন নয় কেন? ওই ভাষা দেখো, হিসাব করে দেখো, তুমি আপনি পেয়ে যাবে যে সত্যি মুমিন নয়। কেমন করে? তো বলছে 40 সাল লোকের ভেতরে তদন্ত করে দেখো, এই মানুষগুলো কোন না কোন হারাম জিনিস সেবন করে। কোন হারাম জিনিসকে যাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই জিনিসটাকে যদি মানুষটা সেবন করে, তো তাহলে মুসলমান বলা যায়, ওই মানুষটা মুমিন হতে পারে না। দেখলাম 10টা লোক পাওয়া গেল, তো 10টা লোককে হিসাব কিতাব লাগে, এখন না কোনো হারাম জিনিস খাওয়াতে ব্যস্ত আছে, তাহলে তোমার খাওয়া কাটলো যে ওই আরো 6টা ছেলে বাইরে করো, ওইখানে নামাজ পড়তে এসেছিল, ছেলেগুলো বয়স কত? 22 বছর। এই ছেলেটি মুমিন কারা নয় বলে খোঁজ নিয়ে রাখো। এই 6টা ছেলে বিয়ে করেছে, তো নিজের বাড়ি মালিককে 50 টাকা নম্বর দিয়েছে, আর শ্বশুরের কাছে 1.5 লাখ টাকা ওর ঘাড়ে মসিনা দুলে আগে আদায় করে নিয়েছে, তারপরে সে বিয়ে করেছে। তো যে ছেলেটা শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নেয়, ওই ছেলেটা মুমিন নয়, ওই ছেলেটা মুমিন নয়। ছোট আমার এখানে দেখো একটা লোক আছে এরকম, কিরকম চেষ্টা আছে। তো বলছে বেটিকে জমি দিতে রাজি নয়, বেটিকে মিরাজ দিতে রাজি নয়, বাঁচে থাকতে বেটাদের 900 বিঘা 7 বিঘা দিয়ে ও জমি দিতে দিল, আর মাত্র 2টা বেটি আছে, তো 2টা বেটি নয় 1 বিঘা 2 বিঘা করে জমি দিতে গেল না, আর হজ করতে চলে গেল। হজ করতে যদি চলে যায় আর জমি যদি বেটাদেরকে লিখে নেয়, আর বেটিটাকে যদি জমি না দেয়, তাহলে ওই কুলাঙ্গারের বাচ্চা যেমন করে হজ করতে যাবে না কেন, ওকে দুনিয়ার লোক হাজি করবে, বড়
বটে, কিন্তু ওর মতো পাজি আল্লাহ দুনিয়াতে কেউ নাই। ওটা হলো পাক্কা জাহান্নামী, পাক্কা জাহান্নামী। ফজরের নামাজ পড়লে কি হবে? সে লোকটা মুমিন নয়, লোকটা হলো মুসলমান। জি, তাহলে আর কি মাসুল বলছে আলে যেমন ফজর আদি আরো 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 রোগ আছে, এই রোগের ক্ষেত্রে এরা করবে করবে। কি পেলাম? যে একটা মোড় পাওয়া গেছে, নামাজ পড়তে ছিল। কে বলে? এটা মধ্য পাড়া মোড়, এটা কে বলে? এটা উত্তর পাড়া মোড়, এটা কোথায়? এটা দক্ষিণ পাড়া। এটা হলো মোড়। মোড় এসেছিল কি করতে? নামাজ পড়তে। তাহলে ইমানদার মানুষ বলছে এই মোড় নামাজ পড়তে এসেছে বলে যে তাকে তুমি ইমানদার বলবে, এটা বলবে না, এ নয়। কেন ইমানদার নয় লোকটা? বলছে তুমি জানো একটা ক্ষমতার বিচার করে, যাও শিখাও ক্ষমতার বিচার করে। বলছে কাউরি বেটা কাউরি বেটি যদি ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়, যত অন্তর ধরা পড়বে আর যত অন্তর পালিয়ে নিয়ে পড়বে, এটা তো অভ্যাস হয়ে গেছে সবার জাতি। আরো দিনের দিন খারাপ হবে, আরো আরো নোংরামি দেখতে পাওয়া যাবে। ওই এই মরণ কি করেছে? তো বলছে যদি গায়ে কোনো ছেলে কোনো মেয়ে ধরা পড়ে যায়, এরা তিনজন মিলে সভা করবে, করার পর মনে হয় এরা কিন্তু পার্টি কোনটা বুদ্ধা দেখতো, ওই যে বুদ্ধা ছেলের বাবাটা বুদ্ধা আছে, চোখে দিয়ে ইশারা ইশারা ইঙ্গিতে কথা হয়ে গেল, বিচারে বসলো। অযথা কথা কাটাতে কাটাতে গড়াইতে গড়াইতে মানতে মানতে রাত 12টা 1টার সময় বিচারের রায় হলো। কি বলে বিচারের রায় হলো? 1,80,000 টাকা জমশেদের বেটাকে ফাইন দেওয়া হলো। আর এটা পাবে কে? এটা পাবে এই জঙ্গলের বেটি। তো ফাইনটা দাও 1,80,000 টাকা। গরু ছাগল বেঁচে বেঁচে 1 লাখ টাকা দিলে আর বাকি ধরে বলো ধরে 15 দিনের সময় দাও। তো ঠিক আছে, 15 দিন পরে জমা দিয়ে দিবি। 15 দিন পরে আপনি যাবেন নেবো বাকি টাকা নিয়ে যাও। তো মোড়ের তিনজনই তখন প্যাক হয়ে আছে, বলছে তোর বাপের চাকর আছে নাকি যে সারা সারা রাত জেগে জেগে তোর বিচার করবো আর 1,80,000 টাকা দিলে তোর একটা সব তোর প্যাটে ভরে দেবো সারা। হ্যাঁ, মোড়ের ফিস নেই, 4-5 দিন আয়ের পরে যখন পেমেন্ট হয়ে যাবে তখন কিছু দিব নিজের মনে মনে আমরা। আর পেমেন্ট হবে না, আর ওরা ওকে টাকা দিতেও যাবে না। অথচ ওই লোকটার কাছ থেকে টাকাটাকে যেমন করে টানা সব দিয়ে জরিমানাতে নেবে, ফিস বাকি দিতে লোকে তো গাঁজাটা মোড় তারা কতগুলো তাবেরা কতগুলো ধর্মকর্তারা জরিমানা করলো কাকে? তো বেটা ছেলেটাকে। ধন যদি থাকে তো কথা শুনো, কথাটাকে ধরো। এই গ্রামের যেটা সব থেকে ছোট মুরগি তাকে জিজ্ঞেস করো, যদি ছেলে আর মেয়েকে ধরা পড়াপড়ি হয় তাহলে 1 নম্বর আসামিকে। ছোট মুরগি বলে দিলে ছেলে আর মেয়ে দুজন ধরা পড়েছে, এর ভিতরে 1 নম্বর আসামি কোনটা? আল্লাহ কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। যারা ছেলে আর মেয়ে ব্যভিচার করে তারা ধরা পড়ে যায়। তো এইখানে আল্লাহ তাআলা বলছেন আরেকটার নাম তো জানিয়া, মানে বেটি ছেলেটার নাম। আগে বেটি ছেলেটার নাম বলছেন না, আগে বেটি ছেলেটার নাম বললেন। কোন বেটি ছেলে যদি কোনো বেটা ছেলের সঙ্গে ধরা পড়ে যায় তাহলে নাম এলো আগে তার তুমি ছেলে। কেন এটা নাম এলো? তার মানে হলো এটাই, তার হিকমত হলো এটাই। একটা নারী যদি রাজি না হয়, একটা নারী যদি সম্মতি না দেয়, তো পৃথিবীর কোন ছেলে হিকমত নাই ওই নারীর ইজ্জত লুটে নিতে পারে। জবরদস্তি করে একজন একটা মেয়ে ইজ্জত লুটতে পারে না। তার মানে ইজ্জত তাদের লুটা হয়েছে, তো বেটি ছেলেটা রাজি ছিল বলেই তার ইজ্জত লুটে নিয়েছে। তাহলে 1 নম্বর আসামি কোনটা? তো মেয়ে ছেলেটা। উমা যুক্তি দিচ্ছে বলো কি করে যে মেয়ে ছেলেটার ইজ্জত নষ্ট করেছিস, মন হয়ে গেল, আর তুমি ভালো করে তুমি হবে। আচ্ছা, 14.5 আনা হলো, ও মুখ পুরা কাজ করলো, তো এর মুখ পুরলো আর ছেলেটার মুখ পুরলো। আচ্ছা, মুখ পুরা যদি গেল তো ছেলেটাকে জোর করে এই কাজ করেছে? যদি জোর করে হয় কাজ করা হয় ধর্ষণ, তো জোর করে তো করেনি, সলা করে করেছে। তো সলা করে যদি করে থাকে এই কাজ, তো তাহলে ওয়ার নামে ফাইন হবে না, আর ছেলেটার নামে ফাইন হবে। তোকে এই মগজকে দিয়েছিল, কি বাটা দিয়েছিল, কোন মাসে দিয়েছিল, কোন দিকে তুই মনে ধরেছিস
হাজির হইল না, সব মাহফিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কিছু জানে না, খালি ঘুমের গৌরবে কি হয়ে গেছে মরল। তুমি তালাকের মশলা কি বুঝতে হয়, তুমি খোলার মশলা কি বুঝতে হয়, তুমি জেনার মশলা কতখানি বুঝতে হয় যে তুমি রায় দিবে আর তুমি বড় হবে। আমি মজলিসে মৌলানা নাই, ও মজলিসে মৌলবি নাই, আর মৌলবি তুমি পড়া করো না, মৌলবি তুমি দোয়া করো না। বলছে আমরা এতক্ষণ থেকে বিচার করে করে এলাম, আর আজকের মৌলবিকে দোয়া করতে হবে। তুমি বিচার করো না, তুমি ব্যবসা করেছো, এই ব্যবসা বন্ধ করো, না হয় গোটা গ্রামের সামনে যেমন তুমি আজকে ব্যবসা করছো, আল্লাহর কসম খেয়ে বলছি সারা দুনিয়ার মানুষের সামনে তোমাকে ন্যায়টা করে দেখানো হবে কিয়ামতের দিন। যদি বিশ্বাস না লাগে তো এই গুমরা গ্রামের কোনো আলেমকে জিজ্ঞেস করবা। আজকে কি লেখা আছে, কিছু মানুষকে তার মাথা চুলের সঙ্গে প্যারাসুটের দড়ি বিহা লাগিয়ে মজবুত করে সুরাইয়া তার সঙ্গে বেঁধে দিয়ে 250, 300, 400 ফিট লম্বা সুতাতে তাকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। আর ঝুলিয়ে দেওয়ার পরে আসমানে এবং জমিনের মাঝখানে ঝুলু খেলতে থাকবে। ঝুলু এদিকে যাবে চলে যাবে কতদিন, ডুব রাখায় উত্তর মাথা। আর ঝুলু যখন এইদিকে যাবে তো কত দূর যাবে তো চলে যাবে এখান থেকে সুরাঘাট বাসর পর্যন্ত। এমন লম্বা লম্বা পালা করে ঝুলু খেলবে। ঝুলুর দড়িখানা পাছার তলে থাকবে না, ওটা তার চুলে বাঁধা থাকবে। আর চুলে টান করে আর ওজন দাঁড় করে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে খাড়া করবেন। গরুর মধ্যে চিৎকার করবে, চেঁচাবে, আর লোকেদের সামনে তাকাবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, ইয়া লাইতানি মা উল্লিতু হাদান, হায় আল্লাহ, হায় আমার দুঃখ, হায় আমার আফসোস, আমাকে এটা সাজা কেন দেওয়া হয়েছে। তো বলছে আমি দুনিয়াতে বড় ছিলাম, আমি দুনিয়াতে মাত্র বলছিলাম, আমি বিচার করে রাখলাম, আর আমি দুর্বল ধরেছিলাম বিচারে বলে। আর রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে আছে আমাকে ইশারা দিয়েছেন, কতদিন চলবে এই ইশারাটা জানার পরে বলে আসি কিনা তোমাকে সেদিন দেখতে পাবো। তুমি 2 নম্বর না 1 নম্বর বলে আছো, সেদিন ঝুলু খেলা হবে আসরের মাঠে। যতদিন পর্যন্ত তোমার সাজা মাফ না হবে ততদিন পর্যন্ত হাজার হাজার মানুষের সামনে তোমাকে ঝুলুই খেলানো হবে, ঝুলুই খেলানো হবে। কত মজা! তোমার হাতে পাওয়ার ছিল, পাওয়ার ব্যবহার করনি, উল্টা ব্যবহার করেছো। তুমি মরদ, হ্যাঁ তোমার হাতে পাওয়ার ছিল, তুমি সমাজকে ঠিক করলে করতে পারতে। তুমি কে সরকার, তোমার হাতে পাওয়ার ছিল, তুমি ইচ্ছা করলে সমাজটাকে ভালো করতে পারতে। তুমি এই সমাজকে ভালো করার দায়িত্ব নাওনি, তুমি ঘুষ করে করেছো সারা দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মজা চাখাবেন। সময় চলে আসছে, জি বিয়ে নিয়ে আসলেন দুয়া গায়ে, আমরা তাড়াতাড়ি করছি, জলদি বিয়েটা করে যাবি, আমরা বউকে নিয়ে বাড়ি যাবো। তো বলছে আরে খাও না, বড় আসেনি, বড় আসেনি, বড় না আসলে বিয়ে কেমন করা হবে। মোর উঠে গেছে, তো মোর খাচ্ছি যে ঘুরা করে আসলে বিয়ে করা হবে। তৎক্ষণাৎ বলছে যে নামাজটা পড়ে এসো, জোহরের নামাজের পরে হবে। জোহরের নামাজের পরে সব দিন লোক এসে বসে আছে, কই যে বিয়ে করা হবে, এটা মোবাইল আসছে 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 চলে এসছে। হঠাৎ 5 মিনিট পরে দেখা যাচ্ছে একটা লোক এলো। কেমন এলো? তো গায়ে বান্ডিটা যদি দেখছি তো সিমঝি কাটলে ময়লা উঠবে, আর ওর গাড়িয়া যে ভ্যাক ভ্যাক করে বন্ধ ছুটছে, মানুষ কিন্তু কথা ঝিঙে দেওয়া হয়। শুরু করো, কেন শুরু করবো, বলে যাচ্ছে খেতে খেতে পাতনা প্যান্টে একটা চল মারলে ঘুরার মাথাতে গিয়ে পড়বে। আর এই হলো আর একটা হিস করো, কি যখন না যেছে বিয়ে করা হচ্ছে না। মোদি সে জানি গিয়ে দেবে বেশি বুঝতে পারে, দাও দাও কি কেন দাও মাঝার 600 পান, এক ইস্যু পারে 6 খান ধরে কুড়ি ভাত, আর তারপরে যখন ভাত দেওয়া যা হবে হবে খালি 5-7 টাকা করে, খালি 5-7 টাকা করে। এটি হলো ট্যাক্স, এটি খেলা লেগে হলো মঙ্গল। কিন্তু ওই বাড়িটাতে যে বিয়ে হয়ে যাচ্ছে কার, জলসেদের বেটি, কে বিয়েটা নিয়ে এসেছে, তো কারণ কি হলো, এই ছেলেটা যে বিয়ে নিয়ে এসেছে, তো এই ছেলেটা আগে 50 টাকা নিয়েছে, বসে আপনার 80,000 টাকা নিয়েছে। এবার বিয়ে করার কালে কথা বলছে কি, একটা আধাতে পেট নিয়ে লাল জলসাতে 8 কেজি বাতাসা আর 50 টাকা নোট বের করে যাবো টাকা
দিয়ে দেবা, এবার এখানে বিয়ে আমার শুরু হবে। ওখানে কাছে গেল আর তিনি বাতাসা 50 টাকা করে করে বসে আছে, আর এক লাখ মনে পৌঁছে 50 টাকা এত টাকা দিয়েছে মোরা না দেখে আবার মনে পৌঁছে মুখে ফুটে বলতে পারে নতুন মেয়ে তো বসে গোলামের বেটা আমার বাবার কাছে 1,80,000 টাকা বুঝে নিয়েছে, আর আমাকে দিলে কয় টাকা? তো 50 টাকা। বলতে বিয়ে করেছে, বিয়ে করার কালে যদি খালি একবার বিয়ে নিয়ে রয়ে নেয় তো সে তোর জামাইকে আবার 80,000 টাকা দিয়েছিস, যদি বলে হ্যাঁ আচ্ছা দিয়েছি, তো দেখা দিনের ভিতরে তোর বাতাসা থাকলো, তোর কম থাকলো, তোর এগুলো থাকলো, এই হারাম দিয়ে সাথে আমি হব না, কেমন যদি পয়সাতে দড়ি দিয়ে আমাকে টেনে নিয়ে বেড়াবে, আমি এগুলো বলবো হব না। যদি বিয়েটা যায় বিয়ে হতো তাহলে আমি থাকতাম, তোর বিয়ে থাকলো আমি চললাম। গায়ের মোড় শুধু চেহারা হয়ে না, কোন বাপের বেটা আছে যে তুমি যৌতুক নিলে আর নেওয়ার করে বিয়ে করে? কোরআন বলছে, কোরআন বলছে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোর বাইরের ভিতরে ধার্য আছে, হাসতে হাসতে 20,000 টাকা 10,000 টাকা বান্ডিল করে গুণাবাদ দিয়ে দাও নগদে, আর হাতে যখন বান্ডিল করবে তখন ওর মনে তোমার উপর মহব্বত জাগবে। কি বলে বাহারে একটা ছেলে আমার ভালো স্বামী কত মর্যাদাশীল ব্যক্তি যে আমাকে নগদে 20,000 টাকা দিয়ে দিয়েছে, আগামী দিনে এই স্বামীর কাছে থেকে আমি সুখ পাবো বলে তোমার উপর তার ভালোবাসা জন্মিবে। আর তুমি কি বললা আগে 1,80,000 টাকা গুনে নিলে শ্বশুরের কাছে, তো দেখে মনে হচ্ছে বর্তমান জমানার ছেলেদের যে নারীর নামে কোরআনের দিকে মোহর লেখা নাই, আর এই বুদ্ধ বুঝবো বোকাটার নামে কোরআনের মোহর লেখা আছে বলে লাখ টাকা বুঝে নেই। তোর খবর নেওয়া হবে হারামকে একে যত জিহাকে পিছিয়ে করে রেখেছিস, ভালো করে মনে রাখে জিহাকে তোর কি ঠুকা তোর হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। তোর বাপ কি ফকির? আগে কেন নিলে? পরে যদি তোর শ্বশুর 20 কাঠা জমি তোকে লিখে দেয় নিয়ে নে, শ্বশুর যদি তোকে দাম দেয় অসুবিধা নাই, আর আগে দাম করে তুমি টাকা নিবা শ্বশুরের কাছে। এই বিয়েটা সুন্নাতি বিয়ে নয়, সুন্নাতি বিয়ে নয়। এরকম লোকগুলো আজকের জামাতে ভর্তি হয়ে আছে, মোড়ো কান পাট্টি দিয়ে পড়ে আছে, সর্দার কান পাট্টি দিয়ে পড়ে আছে, কোন মানুষ সচেতন হতে চায় না। একদিক থেকে গোটা গ্রাম, একদিক থেকে গোটা সমাজ দুর্নীতিতে জড়িয়ে গেল, দুর্নীতিতে জড়িয়ে গেল। আল্লাহ রে, কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম, টুপি মাথা দিয়ে একটা মওলানা ধরে তার সামনে সাংবাদিকেরা খাড়া হয়ে আছে, গায়ে লাগা ইমামতির চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে, ঝোলা ঘাড়ে করে বাড়ি যাচ্ছে, মাইক ধরে বলছে মওলানা आपको क्या हो गया कि आप इस गांव को छोड़ करके जा रहे हैं? नहीं टाका मौलाना को बोले, मौलाना की बोले देखिए जी कल यहाँ एक शादी हुई है, तो ये लोग हमें कहा कि शादी पढ़ा दीजिए। तो मैं जब वहाँ पहुँचा तो मुझे मालूम हुआ कि ये बेटी वाले बेटे को यानी दामाद को 8 लाख रुपया कैश दिया है, और ये लोग जब लिखते हैं रजिस्टर में तो हमसे लिखवाया गया कि इसमें 100 रुपया नगद इस लड़की के नाम में दोहरा लिख दीजिए और 50,000 रुपया बाकी इसको लिखिए। तो मैंने कहा कि ये तरीका सुन्नत के खिलाफ है, ऐसा निकाह मैं नहीं पढ़ाऊंगा, क्योंकि ये लड़का हराम पैसा ले रहा है ससुराल वालों से, और जो पक्का हरामी है उसको कुरान पढ़ करके और आगू पढ़ करके मैं इसको हराम होने का मौका दूंगा, तो अल्लाह ताला क़यामत के दिन मुझको छोड़ेगा नहीं, इसलिए मैं ये निकाह नहीं पढ़ाऊंगा। मैं वहां से लौट आया, किसी दूसरे आदमी से निकाह करवा लिया, और असर के बाद हमसे कहा गया मौलाना रास्ता ना पिए, আমি রাস্তা না পেলাম। তোর হাতে আমার রুজি আছে নাকি? তোর এখানে আমি ইমামতি করি বলে আমার পেট চলে নাকি? আমি আল্লাহ কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াফিস সামায়ে রিজকুম ওয়া মা তুআদুন,
গাড়ি থাকলেই আর বাড়ি থাকলেই আর জমি থাকলেই তোমার কাছে রিজিক আসবে না। রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি আছেন আসমানি। তিনি যদি রাজি থাকেন তো তোমাকে যেমন করে হোক না কেন রুজি পৌঁছে দেবে, আর তিনি যদি রাজি না থাকেন তো তোমার কাছে রুজি পৌঁছাবে না, রুজি পৌঁছাবে না। জি ভরসা ছাড়া শেষ করলাম কথা। আর দুটো ভালো ভালো আছে, আমি তো বুড়া আর ও দুটাই কথা। হ্যাঁ, ওরা আমার থেকে বেশি টাইম দেয়। আরে তোমার যদি আকীদা আমল ঠিক থাকে আর তোমার যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তকদিরে যেটি রিজিক আছে সেটি পৌঁছে দিবে। এক মসজিদে তিন চারটা ফকির শুয়ে আছে, এই সামনে আমাদের পরে এখন এই ভাত এসে একটা লোক দান দিয়েছে, মিষ্টি কপি লাগিয়ে তোমরা এই ব্যবসায় তোমরা বলছে এগুলো তোমরা পরদেশি হোক, মিষ্টি হোক, ফকির হোক, এরকম না খাবো। এই একটা ফকির মিলি ধর্ম সাথে মিষ্টি টাকা দেওয়া হয়। ভগবান ফকির কে একটা বলে দেয়া আছে, মারো সারানো কে একটা করে লাগে। যে মানে ভাত তো শুনতে লাগে না, আগে ভাত করে তো हमारे को होना है, लेकिन भात ऐसे तो खेल भात जो कर देता है क्या है तो खेल भात होगा ये मसला है। ये तो खाए तो नहीं खाओगे, कुछ खाऊंगा भूख है, लेकिन ये सब चीज नहीं खाऊंगा, क्या खाओगे दोस्त उसका कभी तो बोलिएगा दोस्त कभी ये हमारा रसोई की दाल सब पुराना खेलसी আছে আর এক খায় ভর করছি আছে। এটা তোমার সময় ইমাম সাহেব উঠেছে বলে যাবে এই সব খানা খাওয়া এটা বড় বড় খানা দিছে। একটা লোকের বাড়ি বাচ্চা হচ্ছিল না, এবারে 11টা থেকে যুক্ত যখন বেলা সন্ধ্যা নেমে গেল তখন আল্লাহর কাছে নজর মেরেছে, আল্লাহ জি আমার বাড়ি ছেলে যদি বিনা অপারেশন হয়ে যায় যেমনি হবে তেমনি বিরিয়ানি বানিয়ে রাতের বেলা তো রাতের বেলা কোন ফকিরকে দান করে দিয়ে আল্লাহ পাঁচটা ফকির খায়। তো 11টা ছেলে লাগিয়েছে, তো মানে নিয়ম মতো ছেলে লাগিয়েছে, খুশি জ্বালাতে বিরিয়ানি আপনি বানিয়ে মুরগার গোশত পাকিয়ে গামলা ভর্তি করে রাত 12টার সময় আমার কাছে বলো না তো গরিব ভাই খেলা দিয়ে তখন পুলিশ এর ডাক ছেড়ে বলে এই আ ফকির এরা যদি খানা খাও ফের করেছে তারপরে কি কইছে তারপরে ঠিক আছে তারপরে কি গানা বলে ऐसे যদি দেখছে তাহলে বাপ রে মোহাম্মদ করে কোটি গ্রাম বিশেষ খেয়ে আর 20,000 টাকা আছে খবর কথা বলে দিয়ে টাকা দরকার নাই। কারণ যে তোদের আল্লাহর উপরে বিশ্বাস যখন ছিল না, যা পেয়েছিলি কানা কুকুর মানুষ শুধু খেয়ে গেছিলি। আমি আল্লাহর উপরে ভরসা করে বসেছি, আল্লাহ ধীরে ধীরে আল্লাহ বেনাওয়ালা আমার যদি তাওয়াক্কুল মজবুত থাকে আল্লাহ দিবে না কেন। তোরা খেয়েছিস রাত না খায় আমি তেলা গায়ে জ্বরে পাই তো ঠিকই বিরিয়ানি পেয়েছি আর প্যাক ভরে খায় অন্য করে ঘুম দিয়েছে। আর একে ঘুমে চালাতে নাক টাকা শোনা দেয় না, আর একে চুল কানে চালাতে শোনা দেয়। তুমি মনে করছো যে 20 বিঘা জমি আছে তো আমি খালি রুজির মালিক হয়ে গেলাম। আগে নিজেকে আল্লাহর ফরমানের সঙ্গে যুক্ত করো, দুনিয়াটা খালি হয়ে গেল, উদাহরণ হয়ে গেল, দিন নাই গেছে মাটিতে, দিনটা হয়ে জীবন কাটাও, লম্বা করতে পারো না। একটা কথা মাঝখানে খালি বলেছিলাম, কোনো মানুষ যদি তার ওষুধ রাখতে দেয় তো সে মুসলমান মুমিন নয়, মুসলমান মুমিন নয়। মুসলমান হয়ে উঠতে গেলে মাফ করে দেয়, গ্যারেন্টি দিয়ে তুমি প্রথম চান্সে জান্নাত পাবা। আগে তোমাকে জাহান্নামে যেতে হবে, আর তারপরে তখন 6 মাস 10 মাস 1 বছর পুরে আল্লাহর হয়ে পয়লা হয়ে তারপরে জান্নাতে আসতে পাবা। আর মুমিন হয়ে যদি মরো আর মুসলিম হয়ে যদি মরো তো ডাইরেক্ট জান্নাতি হবে। হ্যাঁ, অনেক কথা বলা আছে, আগামী দিনে বলবো যদি হায়াত বাঁচে থাকে তাহলে তো ওষুধ আটকাবে না বলে যদি তোমাদের মনের ভেতরে দয়া থাকে আর মায়া থাকে তাহলে এই মাদ্রাসাখানে আগে তোমাদের ভুখা একটু করে ভুখা দিতে হবে না। তাহলে আপনাকে আপনার হাওয়ায়ের জন্য তাকে ছোট করে দোয়া দিব, তো ছোট করে দোয়া দেওয়ার আগে আপনাকে প্রথমে টাকা চাইছি না, আমি প্রথমে আগে চাইছি আপনার ফসল যেটাকে ওষুধ বলা হয়। কোন একটা মানুষ আছে তাড়াতাড়ি আঙুল তুলে ওখানে নাম বলে আমাকে আমি একটু ভুখা করে বলা আছে একদিন কথা বলে একটা বলে এখন দেন আমার নাম এসে মৌলানা আব্দুল্লাহ সাহেব সাবেক সেক্রেটারি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ একটা হয়ে গেল। আর কি নাম নাম জানা আছে? এই নাম নাম কয়ে দাও আমার
বাদরু বুঝে গেলাম ভয়